হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং। আমি এই চ্যানেলে নানা ধরনের ইংলিশ গ্রামার ভিডিও বানাতে থাকি। তোমরা যদি গ্রামার শিখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকে যে সাবজেক্টটা আমরা পড়বো বা শিখবো সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজের কয় ভাগ সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। A clause that is depend on other clause is called a subordinate clause or dependent clause. যে ক্লজটা ডিপেন্ড করে, নির্ভর করে অন্য ক্লজের ওপর, অন অ্যানাদার ক্লজ, অন্য ক্লজের ওপর নির্ভর করে, তাকেই আমরা কি বলি, সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজেস। সাবঅর্ডিনেট ক্লজের কয় ভাগ সেই সম্পর্কে আমাদের জানবো। সাবঅর্ডিনেট ক্লজেস আর অফ থ্রি কাইন্ডস। তিন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ হয়। সেগুলো কি কি? এক নম্বর হলো নাউন ক্লজ, দু নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ, তিন নম্বর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর আমরা নাউন ক্লজ সম্পর্কে একটু বিস্তারিত জানব। নাউন ক্লজ অর নমিনাল ক্লজ। দ্য নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন অ্যান্ড ইট ইজ usually introduced by the conjunction that expressed or understood or by an interrogative pronoun or an interrogative adverb. নাউন ক্লজ একটা বাক্যের মধ্যে কীরকম কাজ করে? ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, একটা নাউনের মতো কাজ করে। অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি, সাধারণত ইন্ট্রোডিউস করা হয় বাই দ্য কনজাংশন দ্যাট, এই দ্যাট কনজাংশন দিয়ে ইন্ট্রোডিউস করা হয়। এক্সপ্রেসড অর আন্ডারস্টুড, এক্সপ্রেসড থাকতে পারে বা দেওয়া থাকতে পারে, অর আন্ডারস্টুড মানে উজ্জ থাকতে পারে, দেওয়া নাও থাকতে পারে। অর বাই অ্যান ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়েও করা হয়। অর অ্যান ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব দিয়েও এই নাউন ক্লজ বা নমিনাল ক্লজটাকেও করা হয়। নাউন ক্লজের কিছু এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পলস: I know that he is ill. They say he is dead. এই যে ব্র্যাকেটের মধ্যে যে দ্যাট শব্দটা দেখছি, এটা দেওয়া থাকতে পারে অথবা দেওয়া নাও থাকতে পারে। আরেকবার বলি, they say that he is dead. I shall inquire who did it. I asked him if he was there. এখানে ইফ যে শব্দটা, তার বদলে আমরা হোয়েদার এই শব্দটা ব্যবহার করতে পারি। আই নো হোয়াই হি ডিড ইট, এই যে এক্সাম্পলগুলো পড়লাম সব নাউন ক্লজের উদাহরণ। এরপর যে ক্লজটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে সেটা জানতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স কোয়ালিফাইং আ নাউন অর এ প্রোনাউন। অ্যাডজেক্টিভ ক্লজগুলো কীরকম কাজ করে? ডাজ দ্য ওয়ার্ক অফ এ অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কোথায়? ইন এ সেন্টেন্স, একটা বাক্যতে। একটা বাক্যতে অ্যাডজেক্টিভ ক্লজগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কোয়ালিফাইং করে, কাকে কোয়ালিফাইং করে? এ নাউন অর এ প্রোনাউন, একটা নাউনকে অথবা একটা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ ক্লজের কিছু উদাহরণ আমরা দেখব। এক্সাম্পলসগুলো দেখে নিই। আই নো দ্য বয় হু ডিড ইট। দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। আই হ্যাভ লস্ট দ্য বুক উইচ ইউ গেভ মি। দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেইল্ড। এই যে আমরা উদাহরণগুলো পড়লাম, এগুলো কাকে কোয়ালিফাই করেছে? এখানে বয়কে, যে বয় যে শব্দটা তাকে কোয়ালিফাই করেছে। প্লেস এই মানে জায়গা, এই জায়গাটাকে কোয়ালিফাই করেছে। বুক এই বইটাকে কোয়ালিফাই করেছে। এখানে রিজন মানে কারণ, এই কারণটাকে কোয়ালিফাই করেছে। তাই এগুলো হলো অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে এবার আমরা পড়ব। Adverbial clause. Adverbial clause does the work of an adverb in a sentence, modifying a verb, adjective, or another adverb. Adverbial clauses can be introduced by any of the subordinate conjunction excepting that used in apposition. Adverbial clauseগুলো বাক্যের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করে এবং সেগুলো মডিফাই করে। কাকে মডিফাই করে? একটা ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর অ্যানাদার অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো ক্যান বি ইন্ট্রোডিউস করা হয় বাই এনি অফ দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে করা হয়, এক্সেপ্টিং দ্যাট ইউজড ইন অ্যাপোজিশন।
দ্যাট শব্দটি ছাড়া বাকি সবগুলো দিয়ে করা হয়। অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু আমরা এক্সাম্পলস দেখব। ওয়েট আনটিল আই কাম, স্টে হোয়ার ইউ আর, হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল, I am so tired that I cannot walk, travel as you like। এই যে এক্সাম্পলগুলো পড়লাম এগুলো সব অ্যাডভার্বিয়াল ক্লজ। আজ এতদূর, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।